আপনার ছবি দিলে ওইসব সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে আলোচনায় আছে, সেটা যদি একটু বলেন। আহ, আমি আমি কাজ খুব এনজয় করি, হ্যাঁ। এবং মডেলিং এর বিষয়টা হচ্ছে, আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম, প্রথম কাজ ছিল আমার সিম্পল 2000। অনেক কিছু যুক্ত হবে, অনেক কিছু হারাবে, অনেক কিছু থেকে যাবে। আমি বিশ্বাস করি যা সুন্দর, যা ভালো মানুষের জন্য মঙ্গল, সে সবকিছু সে মানুষটার সাথে থেকে যায়। মানে যেমন আমার ছোটবেলার বন্ধুরা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমার পরিবার, আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে। তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমার সাথে আছে, পাশে আছে। মিস করি না, তারা সবাই আমাকে ঘিরে আছে। অভিনয়ের পাশাপাশি মডেলিং বা ফটোশুট গুলোকে কিভাবে এনজয় করেন? আপনার ছবি দিলে ওইসব সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে আলোচনায় আছে, সেটা যদি একটু কেমন এনজয় করেন? আহ, আমি আমি কাজ খুব এনজয় করি, হ্যাঁ। এবং মডেলিং এর বিষয়টা হচ্ছে, আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম, প্রথম কাজ ছিল আমার সিম্পল 2005-এ। তো তারপর আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরী গ্রামীণ ফোনে। সেটি 2008-এ শুটিং করেছিলাম। এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম, আমি, তিন্নি, তারপর সে সময় ছিল কে, পারারুমা, এরকম অনেকে, আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি, তখন সাপ্তাহিক 2000 এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল। এবং সে আনন্দধারার আমাদের তাশা আপু আমাদের সাথে যোগাযোগ করেছে, তাশা চৌধুরী। আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময়, বিশেষ করে রোজার ঈদ, কোরবানির ঈদে, আমি যাদের কথা বললাম, যে তিন্নি, বিহান আপু, আমাদের সবার ঈদের ফটোশুট হতো। তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে এখন আসলে আমাদের আহ, এখন যেটা হয়েছে যে তখন হয়তো ডিজাইনার এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না, এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন। আহ, কাজের পরিধি বেড়েছে। আমি আমি খুব এনজয় করি। যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি, আহ, যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করা শাড়ি পরেছি, তানায়া চৌধুরী, তানায়া কুটুরে, বা মেহেরের ডিজাইনার সামিনা সারা, বা স্ট্রাইডের ডিজাইনার তাসমিত আফিয়াজ আর্নি। এই মেয়েগুলো না, যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম, ওরা তিনজনেই না বয়সে আমার ছোট। আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে। এবং তাদের মানে তাদের কাজ নিয়ে, স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে, আমাকে ভীষণ আনন্দ দেয়। তো হ্যাঁ, আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে, নতুনদের সাথে কাজ করতে। যদি কেউ জানতে চায় একজন অভিনেত্রী হিসেবে রুনা খান যতটা দক্ষ এবং মানুষের মনের মধ্যে পৌঁছেছে, রিসেন্ট বা 2024-এর ফটোশুট বলি বা যেগুলো বলি না কেন, সেগুলো নিয়ে প্রচুর পরিমাণে সমালোচিত হয়েছে, এটা আপনি নিজেও জানেন। এই দুইটাকে আপনি কিভাবে নেন, আলোচনা সমালোচনা বা এইটাকে কিভাবে এনজয় করেন যদি একটু জানতে চাই? আচ্ছা, একজন অভিনেতা এবং মডেল, তিনি তার পছন্দ মতো কাজ করবেন। দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার, দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা, ভালো না লাগা, সেটা জানা। তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আহ, আমার কাজটা খুব এনজয় করি। এবং আমি যা বিশ্বাস করি, আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল। মানে যা আমি করব না, তা আমি করব না, কেউ আমাকে দিয়ে করাতে পারবে না। আর যেটা আমি করব, যেটা আমি, যে অভিনয় এবং মডেলিং আমার কাজ, তো এই কাজও কারো কে কি বললো, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা এনজয় করছি। সর্বশেষ 2025-এর দর্শক রুনা খানকে আর কি কি নতুনত্বে দেখতে পাবে? বললাম তো একটু আগে কাজের কথা বললাম তো, নতুন কাজ, একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি, মাসুদ পথিকের বক। আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন। আর খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি, জাহিদ হোসেনের লীলামন্থন। এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমার সহকর্মী ছিলেন শহীদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষণ। আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাইয়ের প্রতি, তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে এই কাজটা করবার ক্ষেত্রে। তো তিনটি চলচ্চিত্র শুটিং শেষ করে রাখা আছে, আরো দুটো ওয়েব সিরিজ
একটি শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী, আরো একটি ওয়েব সিরিজের কাজ করছি। সামনে নতুন আরো কিছু কাজে যুক্ত হবার কথা, তো দেখতে পাওয়া যাবে আশা করি সামনে কাজগুলো আমার যখন। একটা কোশ্চেন ছিল আপু, সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনি বড় পর্দা, ছোট পর্দা, টিভিসি, ওবিসি, ওটিটি, ফটোশুট, এই ক্যারেক্টারগুলো এত যে আপনাদের এত বিশাল আয়োজন, আমি ভেবেছিলাম আর একটু ছোট পরিসরের আয়োজন হবে, খুব ভালো লাগছে। আপু এই যে অ্যাওয়ার্ড পাচ্ছেন, যে দেশ বিদেশে কানেও গিয়েছে, এই যদি ফোনটা জানতে নামাইতে চাই বললাম যে একবার। অ্যাওয়ার্ডটা সবচেয়ে কোনটা আপনার জন্য স্মরণীয়? ভাইয়া আপনি একটু ভুলিয়ে ফেলেছেন, কানে আমি যাইনি, কানে বাদন গিয়েছে। তবে হ্যাঁ, আমাদের দেশের স্বাধীনতার পর দেশের 53 বছরের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন, মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই হই না কেন, সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্ব। আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে তাদের চলচ্চিত্র রেহানা মারিয়াম নূর কানে গিয়েছিল, এটা আমাদের সবার জন্য আনন্দ। আর আহ, আমার কাজের কথা যদি বলেন, হ্যাঁ আমি কাজ করছি, সম্মান পাচ্ছি, সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে ভালোবাসে, সেটা সবচাইতে বড় ভালো লাগার জায়গা। 2025-এ আমরা নতুন কি দেখতে যাচ্ছি আপনার ব্যাপারে? কাজের কথা যদি বলি, আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে। তো যে কাজগুলোর শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে হয়তো মুক্তি পাবে। আর 3-4টা চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি, দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি। আশা করছি সামনে মানে বড় বড় ক্যামেরাতে এবং ছোট ক্যামেরাতে দুটাতেই কি আমরা পেতে যাচ্ছি নতুন কোনো কিছু, এরকম কিছু? আপু, আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না। আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী, আমার কাজ অভিনয় করা। সেক্ষেত্রে মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি বা বিজ্ঞাপন চিত্র, যে মাধ্যমেই আমি কাজ করি না কেন, আমি তো আসলে অভিনয়টাই করছি। হ্যাঁ, মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে, যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে। আর নাটক তো চলছে, টেলিভিশন নাটক আছে। হ্যাঁ, তো সব মাধ্যমেই কাজ চলছে আছে। আচ্ছা আপু, শীত তো এসে গেছে, আপনি কোন ওয়েদারটাকে খুব বেশি পছন্দ করেন, গরম না শীত? না, শীত খুবই পছন্দ। কেন, একটু যদি বলতেন। শীতকালে খেয়ে দিয়ে আরাম, সাজুগুজু করে আরাম, ঘুমাতে আরাম, লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো। তো শীতে কোনো প্ল্যান আছে গ্রামের বাড়ি বা কোথাও কোনো উৎসবে বা কোনো কিছুতে জয়েন করার এই ধরনের কিছু? আচ্ছা, আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে, মানে টাঙ্গাইলের নিচে। তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে, আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায়, আমার এক চাচা ছিলেন, তিনি মারা গেছেন। কেউ নেই, বাড়ি খালি পড়ে আছে, যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না। তবে হ্যাঁ, মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে।